শেখ হাসিনা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য। ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন। ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে। জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান। আপনারা তৈরি করেছিলেন এদেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী 2024 সালের 5ই আগস্ট যে নব অভ্যুত্থান, নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। পরবর্তী সময়ে যে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের এই লক্ষ্মীপুরের বিভিন্ন জনপদের মানুষ কষ্টের মধ্যে পড়েছে, তাদের পাশে এসে দাঁড়াবার জন্য আয়োজনের সম্মানিত সভাপতি, সংগ্রামী জেলা আমির, সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, যার নেতৃত্বে আমরা কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ আমরা বানভাসী মানুষদের কষ্টের জন্য পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছি। আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের অনুষ্ঠানে অন্যতম বিশেষ অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান। আমরা এক সময় ছাত্র আন্দোলনে রাজপথে কর্মী হিসেবে কাজ করেছি, এখনও বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হিসাবে ঢাকার রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছি। আপনাদের প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত জামাত ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত নেতৃবৃন্দ, আমার একান্ত শ্রদ্ধাভাজন সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, ভাই এবং বন্ধুগণ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 2024 সালের 5ই আগস্টের পর যে নতুন স্বাধীনতা এবং নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন। বিশেষ করে এই লক্ষ্মীপুরে পুরো জেলায় আমাদের প্রায় 12 থেকে 14 জন ভাই শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা এই শহীদের রক্তে রঞ্জিত এই লক্ষ্মীপুর জেলায় আগামী দিনের সন্ত্রাস মুক্ত একটি লক্ষ্মীপুর জেলা হিসাবে কবুল করুন। বাংলাদেশ জামাত ইসলামী এই লক্ষ্মীপুরে তৈরি করে ডক্টর রেজাউল করিম, আর আপনারা তৈরি করেছিলেন সন্ত্রাসী তাহের। বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করে দেশের মানুষের সূর্য সন্তান, আপনারা তৈরি করেছিলেন এদেশের ছাত্র সমাজের বুকে গুলি চালানো সন্ত্রাসী টিপুকে আপনারা তৈরি করেছিলেন। তাহের টিপুর জমানা শেষ, ছাত্র জনতার বাংলাদেশের লক্ষ্মীপুর সহ আর কোন একটি ইঞ্চি মাটিতে সন্ত্রাসীদের গডফাদার তৈরি হতে দেওয়া যাবে না। লক্ষ্মীপুরের সংগ্রামী ভাইগণ, বাংলাদেশ জামাত ইসলামী 2024 সালের 5ই আগস্ট আমরা নতুন করে প্রত্যয় নিতে চাই। আপনারা বিগত 15 বছরে, আমরা 2024 সালের 5ই আগস্ট নতুন করে বিগত 15 বছরে আমরা ব্যাংক তৈরি করেছিলাম অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য। সাংবাদিক বন্ধুগণ, ভাইয়েরা, আপনারা জানেন আমরা ব্যাংক তৈরি করেছি, আর আপনারা সেই ব্যাংক ডাকাতি করে ব্যাংক ধ্বংস করেছেন। আপনার বাবার সময় ছিলেন কম্বল চোর, এখন আপনারা ব্যাংক ডাকাত। আপনারা উন্নতি করেছেন, চোর থেকে আপনারা ডাকাতে উন্নীত হয়েছেন। বাংলাদেশে বিশ্বের মানচিত্রে আমাদেরকে অপমান লাঞ্ছিত করেছেন। আপনারা শেয়ার বাজার লুট করে প্যান্ট পরার সুযোগ পান নাই, লুঙ্গি পরে নৌকায় উঠতে হয়েছে। কি লাভ হয়েছে? প্যান্ট তো পড়তে পারলেন না। ডিজিটাল নৌকাও তো
শিকার হয় নাই, ওই জেলেরা আপনাদেরকে পুলিশের হাতে পদার্পণ করেছে। অপমানের এখনো শুরুই হয় নাই। শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই জন্য। এই শহীদের ময়দান, যেখান থেকে আমাদের ডাক্তার ফয়েজকে র্যাবের কতিপয় সন্ত্রাসীরা গুলি করে ছাদ থেকে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছে, আমরা অঙ্গীকার করতে চাই এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করবে, ফাঁসি কার্যকর করতে হবে। আমাদের জায়েদকে যারা হত্যা করেছেন, জায়েদ বিন মনিয়রের রক্তে ভেজা বাংলাদেশের এই লক্ষ্মীপুরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে ইসলামের শাসনে সমস্ত বৈষম্য আমরা দূর করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল জনসমাবেশে আমি আপনাদের কাছে স্মরণ করাতে চাই, আমরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে চেয়েছি, আর তারা ব্যাংক ডাকাতি করে অর্থনীতিকে লুট করে অর্থ পাচারকারী হিসাবে চিহ্নিত হয়েছে। আমরা স্বাস্থ্য সেবায় চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছি, পরিকল্পিতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি, আর ওবায়দুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর ছাত্রলীগ তৈরি করে। সেজন্য বাংলাদেশে তারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল। এক মহিলা, এদেশের 20 কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করে দেশ ছাড়া করেছে। আমরা পরিষ্কার বলতে চাই ভাই এবং বন্ধুগণ, এই দেশ আমাদের, এই দেশ গড়তে হবে আমাদের। এই দেশ গড়ার প্রত্যয়ে যে স্লোগান আপনারা ঠিক করেছেন, শহীদ আবু সাইদ মীর মুগ্ধ, আমাদের হয়নি শেষ যুদ্ধ। এই যুদ্ধ চালিয়ে নিয়ে অর্থবহ নতুন স্বাধীনতাকে কাজে লাগাবার জন্য কি সবাই রাজি আছেন? সবাই কি জীবন দিতে রাজি আছি? আমরা আবু সাইদ মুগ্ধ হব, আমরা ফয়েজ ভাই হব, আমরা আমাদের মনির হব, কিন্তু ষড়যন্ত্রকারীদের কাছে এই দেশ নতি স্বীকার করবেন না। সব শেষ বলতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে পরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা ব্যর্থ হলো, শেখ হাসিনার সবশেষ ট্রাম্প কার্ড ব্যবহার করলো। জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলনও শেষ হয়ে যাবে। আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য। আপনি নিষেধ করে প্রমাণ করেছেন ওই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন। ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে ওই আন্দোলনকে সফল করে তুলেছে। আর আপনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। সেই জন্য জামাত ইসলামী ছাত্র শিবির নিষেধাজ্ঞার পরোয়া করে নাই, করছে না। ভবিষ্যতে আমাদের সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না। আসুন, এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান, এই কৃতি সন্তান আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ সহ আমার প্রিয় রাহবার, আমরা একসময় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি। আপনারা জানেন, ঢাকার রাজপথে রেজাউল যদি পারে, লক্ষ্মীপুরকে সাথে নিয়ে কি পারা যাবে? লক্ষ্মীপুরকে আমরা বিজয় করব ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।